ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুমিক তানিয়া। তো নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি দেখো 3/4 হাতার কাটিং ভিডিও নিয়ে। তো দেখো এখানে আমি এটি একটি নায়রা ড্রেসের হাতা। তো যে কোনো 3/4 হাতায় কিন্তু তোমরা এই পদ্ধতিতে কাটিং করবে, খুব সুন্দর এবং খুব সহজ পদ্ধতি। তো প্রথমে দেখো এই যে এবড়ো খেবড়ো অংশটা রয়েছে, এটা কিন্তু আমি ছেটে বাদ দিয়ে দেব। তো এই পাড়ের অংশর নিচের দিক থেকে ছেটে আমি বাদ দিয়ে দিচ্ছি, তাহলে নিচের দিক থেকে যে 1 ইঞ্চি মোড়াবো সেটা আমার ডিজাইনে শুরু হয়ে যাবে। তো এখানে হাতাটা কিন্তু আমার 4 ভাঁজ করে নেওয়া আছে, তা এখানে কারণ দুটো হাতা একসঙ্গে। তো দেখো 14 ইঞ্চি রেডি হবে এটা, আমি কিন্তু 15.5 ইঞ্চি নিয়ে নিয়েছি, কারণ নিচে 1 ইঞ্চি মোড়া যাবে আর বডির সঙ্গে হাতা জুড়বে 1/2 ইঞ্চি। তো দেখো এইবার হাতার চওড়াটা কতটা নেব। তো আমাদের এখানে ছাতির মাপ ছিল 35, সেটাকে 6 দিয়ে ভাগ করলে হবে 5.606। তো 5.06 আমি এখানে নিয়েছি, তার সঙ্গে কিন্তু তোমাদের এই মুহূর্তে আমি 1/2 ইঞ্চি যোগ করছি না। আর মার্জিন ছিল আমার হাতার এই চওড়াটা নেব ছাতির ভাগের 4 ভাগ, মানে ধরো 4 নং 36 হলে 8.06 হচ্ছে এই চওড়াটা। দেখো তারপর সেখান থেকে 1 ইঞ্চি মাইনাস করে দেবো, মানে 7.06। এবার যেহেতু এটা 35 ইঞ্চি ছিল বুকের মাপ বা ছাতির মাপ, সেই জন্য কিন্তু আমি এখানে 3.5 ইঞ্চি ডাউন করলাম। যদি 36 হতো 4.25 ইঞ্চি ডাউন করতাম। 38-এর বেশি হয়ে গেলে পরে সেটা 4 ইঞ্চি বা 4 ইঞ্চি 2 সুত মতো ডাউন করতাম। এবার ওই 3.5 ইঞ্চি আর এই ওপরের কোণা বরাবর এইভাবে একটা লম্বা দাগ দিয়ে নিলাম। নেওয়ার পরে এটাকে মোটামুটি 3 ভাগে ভাগ করে নিলাম। তো এবার ভাগ করে দেখো, এবার আমি হাতার শেপ দেব। যারা একদম নতুন, যাদের হাতার কাটিং করতে খুবই অসুবিধা হয়, তারা কিন্তু এই পদ্ধতিটা অবলম্বন করবে। সবথেকে সহজ পদ্ধতি এবং পারফেক্ট পদ্ধতি এটা। এবার দেখো নিচের দিকের প্রথম যে ভাগটা থাকবে বাউলের দিকের, সেটাতে আমি কিন্তু একদম 1/2 ইঞ্চি মতন করে ডাউন করে আনবো। মাঝের যে পয়েন্টটা থাকবে সেখান থেকে ক্রস করে উপরে 1/2 ইঞ্চি মতন নিয়ে যাব। আর এদিক থেকে দেখো এইভাবে যেহেতু একটু বেঁকে যাচ্ছে, আমি শেপটা আর একটু ঘন করে নেব এবং তালপাটের জন্যও কিন্তু মার্কিং করলাম। তালপাট কী জিনিস? হাতার সামনের যে অংশটা থাকে সেটা যদি না কাটা হয় তাহলে কিন্তু বগলের অংশে কাপড় ফুলে থাকে, সেই জন্যই কিন্তু আমাদেরকে তালপাট অবশ্যই কাটতে হয়। মোহরা কত ছিল? মোহরা ছিল 10। যেহেতু এটা 3/4 হাতা, তাই জন্য কিন্তু হাতায় অবশ্যই একটু লুজিং রাখবেন, মানে 10 মানে কিন্তু 5 নিলে হবে না, সেখানে 1/2 ইঞ্চি লুজিং দিয়েছি আর 1.5 ইঞ্চি মার্জিন দিয়ে নিয়েছি। আপনারা চাইলে পরে হাতায় 1 ইঞ্চি মার্জিনটাই নিতে পারেন, সেটাই সব থেকে বেস্ট হয়, কারণ হাতার ওই জায়গা অংশ যদি বেশি কাপড় থাকে সেটা কিন্তু বাইরের থেকে দেখা যায়। তো এবার একটা স্কেল দিয়ে মেপে নিলাম এভাবে। এখান থেকে সম্পূর্ণ হাতার মার্কিং করা আমার কমপ্লিট হয়ে গেছে, এবার শুধু কেটে নিচ্ছি। তো ভিডিওটি যদি তোমাদের কোনোভাবে যদি উপকার পেয়ে থাকো, তাহলে অবশ্যই তোমরা একটা লাইক করো, কমেন্ট করো, এবং যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়ে অবশ্যই তোমরা পাশে থেকো। রেগুলার ভিডিও দিতে হয়তো পারছি না, খুবই প্রবলেমের মধ্যে আছি, তো তাও যদি ভালো লাগে রিকোয়েস্ট করব একবার লাইক করো। তো দেখা হবে আবার পরবর্তী ভিডিও নিয়ে। আজকের মতো এখানেই তাহলে শেষ করছি। টাটা সবাইকে। এখান থেকেই দেখো আমার তালপাটটাও কাটা